আমাকে যদি মারতে মারতে দেয়ালে পিঠ ঠেকায়, তখন আমার আর তো বাঁচার কোনো উপায় নাই। আমি সামনে গেলেও আপনি আমাকে মারছেন, পেছনে তো দেওয়াল লেগে আছে, আমি কোথায় যাবো বলেন? তখন যেই মানে রিটেলিয়েটিং ইয়েটা প্রেশারটা আসে, যে প্রেশার দেয় তার উপরে, এটা কিন্তু খুবই মারাত্মক। আর এখানে চায়নাকে আপনি তো ইগনোর করতে পারেন। চায়না ইজ এ জায়ান্ট ইকোনমি, নেক্সট টু আমেরিকা। এটা তো হ্যাঁ, স্বীকার করতে কানাডারও তো একমাত্র নেইবার হলো আমেরিকা। তো একমাত্র আমেরিকা। হ্যাঁ, আর তো আর কোনো নেইবার নেই কানাডা। এবং ট্রাম্প তো দেখলাম কোনো রেসপেক্টই শো করছে না, হুম হুম। প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আপনার রেসপেক্ট শো করে না, এটা তো ঠিক না। আরেকটা জিনিস আপনাকে বলি, এখানে একটা টেকনিক্যাল পলিটিক্যাল ব্যাপার আছে। কানাডার হেড অফ দ্য স্টেট হলো ব্রিটেন, ব্রিটেনের রাজা। এখন আমেরিকার সাথে ব্রিটেনের খুব মহরম দরম খাতির, কিন্তু এই দিক থেকে কানাডার তো হেড অফ দ্য স্টেট হলো ব্রিটেনের রাজা চার্লস দ্য থার্ড, বর্তমান রাজা যে। তো এইখানেও তো একটা কম্পালশন থাকে। ব্রিটেন তো এটা খুব খুশি ভাবে নিবে না, এই যে ট্রাম্পের আচরণ খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে না তো। আর মেক্সিকানদের যে সমস্যাটা হবে, মেক্সিকোতে ইন্টারনাল করাপশন তৈরি হয়ে যাবে, মানে চুরি ডাকাতি হবে। মেক্সিকানরা কিন্তু ভিন্ন একটা জাতি, অন্য টাইপের। চুরি ডাকাতি শুরু হবে। এবং আমি আমার যেটা মনে হচ্ছে যে এই ট্যারিফটা 25% ট্যারিফ মেক্সিকোতে ইম্পোজ করলে মেক্সিকোর অর্থনীতি তছনছ হয়ে যাবে, এবং যার ফলে মেক্সিকানরা বর্ডারকে আনরেস্ট করবে বিভিন্ন ভাবে, স্মাগলিং শুরু হবে আমেরিকান বর্ডারে। তো আমি আমি সেখানে আরেকটা জায়গায় একটু যেতে চাচ্ছি ফরাদ ভাই, যে ট্রাম্প সাহেব উনি অ্যানাউন্স করেছেন যে কানাডাকে 51st স্টেট হিসাবে। আপনি কিভাবে দেখছেন কানাডার সেই দিকটা? এই ধরনের উক্তি আমেরিকার কোনো প্রেসিডেন্ট ইতিপূর্বে করেনি, এবং এইটা কানাডার মতো একটা দ্বিতীয় বৃহত্তম দেশ পৃথিবীর, সবচেয়ে বড় রাশিয়া, এরপর হলো কানাডা জিওগ্রাফিক্যালি। তো সেইরকম একটা দেশকে এইভাবে হুমকি দেওয়া, এটা ডাইরেক্ট একটা, ইট ইজ এ ভেরি ডাইরেক্ট থ্রেট, নট ট্যাঞ্জিবল থ্রেট। যদি বলো আমেরিকাতে স্টেট হলো 50টা, ট্রাম্প বলছে যে 50টার সাথে কানাডা আরেকটা যুক্ত হলে আমি খুশি হব। ইকুজে আই উড লাইক টু হ্যাভ দ্য এডিশন অফ কানাডা অ্যাজ দ্য 51st স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বক্তব্যটা এই টাইপের ছিল। এটা সরাসরি কানাডার সভারেন্টির প্রতি হুমকি স্বরূপ, সাংঘাতিক হুমকি স্বরূপ।